আজ শান্তিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে এক বিশাল র্যালি ঘিরে জনজোয়ারের সৃষ্টি হয়। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকদের ঢল নামে, যার ফলে কার্যত উৎসবের আবহ তৈরি হয় শান্তিপুর জুড়ে। এই র্যালিতে বিশেষ উপস্থিতি ছিল তৃণমূল সাংসদ জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া। হেলিকপ্টারে করে শান্তিপুর পৌর স্টেডিয়ামে মাঠে পৌঁছন তিনি। তাকে এক ঝলক দেখার জন্য ভিড় জমায় অসংখ্য মানুষ ও দলীয় কর্মীরা। তার আগমন ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। র্যালিতে উপস্থিত ছিলেন প্রার্থী ব্রজকিশোর গোস্বামী নিজে, শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেস সভাপতি বৃন্দাবন প্রামাণিক, সহ সভাপতি বিভাস ঘোষ, শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, উপপৌরপতি কৌশিক প্রামাণিক, আইএনটিটিইউসি নদিয়া জেলা সভাপতি সনদ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। শান্তিপুর স্টেডিয়াম মাঠ থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান রাস্তা পরিক্রমা করে সূত্রাগড় এলাকায় গিয়ে শেষ হবে। পুরো পথ জুড়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ র্যালিকে স্বাগত জানান। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানের মুখরিত হয়ে ওঠে শান্তিপুরের রাজপথ। দলীয় নেতৃত্বের দাবি, এই বিশাল জনসমাগমই প্রমাণ করে শান্তিপুরে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা ও সমর্থন দিন দিন আরও মজবুত হচ্ছে। আসন্ন নির্বাচনে এই জনসমর্থনই জয়ের পথে বড় শক্তি হয়ে উঠবে বলে আশাবাদী তারা। কেমন সাড়া পাচ্ছেন মানুষের? ভালো। জুন্দির সাথে আমার বিধানসভায় আমরা কাটিয়েছি 21 থেকে 24, তারপরে জুন্দি সাংসদ হয়েছেন। আমরা একই সাথে একই স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম। দীর্ঘ গল্প গুজব আলাপচারিতা হয়েছে। আজকে দিদি ভাইয়ের প্রচারে এটাই সব থেকে বেশি আনন্দ। মানুষের তো অপরন্ত ভালোবাসা পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন এই প্রখর তাপপ্রবাহ, এত মানুষ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবই সম্ভব। এই সিট এবার আমরা নিশ্চিতভাবে